দিন বদলের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে পুজোর আমেজ, বদলাচ্ছে পুজোর ছন্দ। এবছর আকাশের মন খারাপের পাশাপাশি আমাদের মনটাও বেশ খারাপ। তারই মাঝে ঢাকে কাঠি পড়তেই নতুন এক উদ্যোগে সামিল হলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। অবশ্যই অবশ্যই ছোটবেলা ভীষণ ভাবে মনে পড়ছে। পুজো আসলেই একটা ছোটবেলা কে মিস করতে শুরু করি, এবং সেটা আজকে এই এভারেডি আলটিমার সুন্দর একটা ইভেন্টে এসে এত বাচ্চাদের মধ্যে থেকে তো আরো বেশি করে নস্টালজিক হয়ে পড়ছি। তারা এই ছোট ছোট বিষয়গুলোকে এতটা এনজয় করছে। আজকে যে ইনিশিয়েটিভটা, সেখানে একটা এত বড় টয় ট্রাক লঞ্চ করা হলো, এবং সেটা চলছে কিন্তু মাত্র কয়েকটা সামান্য ডাবল এ সাইজের ব্যাটারি দিয়ে। তো সেটা একটা খুব রিমার্কেবল ব্যাপার, এবং এত বড় একটা টয় ট্রাক দেখে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে গেছে। তাতে করে ঠাকুর আসলো, মানে এই ঠাকুরের জন্য তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আমরা প্রত্যেক বাঙালি, আমাদের কাছে দুর্গাপুজো মানিয়ে একটা ইমোশন, স্পেশালি বাচ্চারা, কারণ তাদের কাছে ছোট ছোট আনন্দগুলো আরো অনেক বেশি ম্যাগনিফাইড। তারা নতুন জামা, নতুন খেলনা, নতুন সবার সাথে দেখা হওয়া, আড্ডা দেওয়া, সবকিছু তাদের কাছে স্পেশাল। তো সেই এক্সাইটমেন্টটা আজকে পুজোর শুরুতেই ফিল করলাম, তাদের আনন্দটা দেখতে পারলাম, সাক্ষী থাকলাম এবং শেয়ার করতে পারলাম। এটা ডেফিনেটলি একটা ভীষণ স্পেশাল মুহূর্ত। এবারে পুজোর প্ল্যান কি, কিভাবে কাটাবে? পুজো সকালবেলাটা একটু, হ্যাঁ, পুজোটা সকালবেলা জেনারেলি কিছু কাজ থাকে, পরিক্রমা ইভেন্টস এগুলো থাকে, এবং সেকেন্ড হাফটা মানে বিকেল এবং সন্ধ্যের সময়টা পরিবার বন্ধু তাদের সাথেই কাটে। মেলায় ঘুরবো ডেফিনেটলি। ঈশ্বর করুক যে ওয়েদারটা একটু বেটার হয়ে যাক, যা যা ওয়াটার লক আছে যেখানে যেখানে সেগুলো ক্লিয়ার হয়ে যাক, এবং সুস্থভাবে যাতে আমরা পুজোয় আনন্দ করার, ঘোরার একটা সুযোগ পাই। পুজো মানে যেটা আমি সত্যি বারবার বলি যে একটা ক্রিয়েটিভিটির ফেস্টিভ্যালও। তো সেখানে এক একটা মণ্ডপ, এক একটা থিম, সেখানে বিশাল কি বলবো প্রচুর আর্টিস্টদের ইনভলভমেন্ট থাকে, প্রচুর ব্যবসা বাণিজ্যেরও সময় এবং জায়গা এই পুজোর সময়টা। তো সেখান থেকে ডেফিনেটলি চাই না যে কারুর লস হোক, কারুর ক্ষতি হয়ে যাক, অলরেডি অনেকটা ক্ষতি হয়ে গেছে। তো সেখান থেকে যাতে সুস্থভাবে ভালোভাবে আমরা রিকভার করতে পারি এবং আনন্দ করতে পারি, সুসময় কাটাতে পারি, সেটাই মায়ের প্রার্থনা। আমি যখনই যে পরিক্রমায় যাই এবং ইভেন্টে যাই, সেখানে সহজকে চেষ্টা করি সাথে নিয়ে যাওয়ার। তো খুব আনন্দ পায়, ওর কাছে এখনো সেই ইনোসেন্সটা রয়েছে যে 10টা ঠাকুর দেখলাম, 20টা ঠাকুর দেখলাম। তো সেটাও মজা পায়, এবং আমরা সত্যি প্রিভিলেজ যে আমরা এই ইভেন্ট গুলোর মাধ্যমে সব থেকে সুন্দর বড় প্যান্ডেল গুলো আরামে দেখার সুযোগ পেয়ে যাই। তো সেটা ডেফিনেটলি আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ইয়ার অ্যাজ ওয়েল। তো এবার সহজকে নিয়ে সেটা সকালবেলা ঘুরবো, এবং পরিবারের নানান জনের সাথে, বন্ধু বান্ধবের সাথে মিট করার প্ল্যান রয়েছে। এবারের পুজোটা কলকাতাতেই কাটাবেন প্রিয়াঙ্কা। প্যান্ডেল ঘুরে, প্রচুর খাওয়া দাওয়া করে পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে দারুণ এক সময় কাটানোর জন্য প্রস্তুত অভিনেত্রী। অমনি 360 নিউজ, কলকাতা।